জিহ্বাটা রাধারানী নিজের অঙ্গুলি দিয়ে কৃষ্ণ এই নাম অক্ষর লিখে দিলেন, যা আজ থেকে সমগ্র শাস্ত্র তোর মধ্যে বিনা অধ্যায়নে অধ্যাবসায়ে স্ফুরিত হবে, সমগ্র শাস্ত্র তোর হৃদয়ে জেগে উঠবে। যা ব্রজের রাধারানীর মহামহিমার অন্ত নেই, সীমা নেই। শুনুন একটি ঘটনা, ভক্ত চরিত্র শুনুন। এক সেবক শিষ্য ব্রজের এক মহাত্মাকে, গুরুপাদ পদ্মকে বারবার বলতেন, গুরুদেব আমাকে একটা সেবা দিন, আমাকে কৃপা করে একটু সেবার আদেশ দিন। গুরুদেব কিছুই বলতেন না। দিনের পর দিন, মাসের পর মাস এই নিবেদন করে যাচ্ছে, গুরুদেব আমাকে কৃপা করে একটা সেবা দিন। দীর্ঘ 1 বছর পর গুরুদেব মুখ খুললেন। গুরুদেব মুখ খুলে বললেন, সেবা তো চাইছিস, তবে আজ আমি তোকে সেবা দেব। যা তুই সমগ্র গৌড়ীয় বৈষ্ণব আমাদের সর্বগোস্বামী শাস্ত্রগুলো যথাযথ আয়ত্ত করে মুখস্থ করে আমাকে শোনাবি, এই তোর সেবা। আচ্ছা বলুন তো, চরণ সেবা করা সহজ, মালা সেবা করা সহজ, গুরুদেবের অন্নাদি পরিপাক করা, ব্যঞ্জনাদির অন্ন করা এটাও সহজ। কিন্তু যে কোনো লেখাপড়াই জানে না, জীবনে যার অক্ষর জ্ঞান নেই, তাকে বলছে গোস্বামী শাস্ত্র আয়ত্ত করে অধ্যয়ন করে আমাকে শোনা। তখনইও বেকায়দায় পড়ে গেছে, সেবা চেয়েছিলাম কিন্তু এ সেবা কোটি জন্ম, আমি তো নিরক্ষর, লেখাপড়ায় জানি না। কিন্তু গুরুদেব বললেন, যা এই সেবা নিয়েই তবে আমার কাছে আসবে, এই সেবা সম্পূর্ণ না করে আমার কাছে আসবে না। দেখুন ব্রজের মহিমা দেখুন। সেই দিন থেকে ঘরে এসে একরকম খাওয়া দাওয়াই ছেড়ে দিল। সেবাটা তো আমি চেয়ে নিয়েছি, 1 বছর ধরে অনুরোধ করে গুরুদেব বলে দিলেন, কিন্তু এ সেবা আমি কি করে পাবো? আমি তো লেখাপড়া জানি না। আর এই যে বয়স, এই যে সময়, আবার নতুন করে লেখাপড়া শিখে গোস্বামী গ্রন্থ সম্পূর্ণ আয়ত্ত করা সম্ভাবনা। উনি তখন কি করলেন, রাত দিন রাধারানীকে ডাকতে লাগলেন, হে রাধে, হে করুণাময়ী, গুরু সেবাই যদি না হলো, শ্রী গুরু পাদ পদ্মে যদি সেবাই না হলো, তবে এই জন্ম বৃথা। এমনি করে তিনি কাঁদতে কাঁদতে কখনো গিরিরাজের তটে হাহাকার করেন, কখন ব্রজের ধুলাতে পড়ে কান্নাকাটি করেন। এইভাবে বেশ কিছুদিন গেল, না খেয়ে না দে উদাস হয়ে ব্যাকুল হয়ে, কখনো গিরিরাজ তটে, কখনো ব্রজের রেণুতে গড়াগড়ি দিতে দিতে একদিন রাত্রে মনে করলেন, এ জীবনে যখন গুরু সেবাই হলো না, তার স্বাদ পূর্ণ হলো না, এ জীবন আমি রাখবই না। দেখুন সেবার কি ব্যাকুলতা। আসলে গুরুদেব কি জানে না, গুরুদেব বিশেষ কৃপা করবে বলেই তো ওকে। সেদিন কি ঘটলো জানেন? রাধাকুণ্ডের তীরে গিয়ে কাঁদছে, হে রাধে, হে করুণাময়ী, এই জন্মে তো হলো না, যদি কৃপা করো আগামী জন্মে যেন শ্রী গুরুদেবকে শাস্ত্র শুনিয়ে, শ্রী গুরুদেবকে গোস্বামী গ্রন্থ শুনিয়ে সেবা করতে পারি। আমি এটুকু শুনেছি, মৃত্যুর সময় মানুষ যা ভাবতে ভাবতে মারা যায়, আগামী জন্মে তাই পায়। হে রাধারানী, পারে না, কৃপা করে আমি তোমাতেই আজ, কারণ রাধাকুণ্ড রাধারানী স্বরূপ, বিগলিত রস স্বরূপ, আমি এখানেই ডুবে মরব, যেন আগামী জন্মে শ্রী গুরুদেবকে শাস্ত্র সেবা দিতে পারি। এই ভাবতে ভাবতে রাধাকুণ্ডে ডুব দিলেন, আর উঠবেন না। করুণাময়ী কৃপাময়ী রাধারানীকে এমন গুরু ভক্তকে বঞ্চিত করতে পারে? হাত ধরেই রাধারানী রাধা কুণ্ড থেকে তারে তীরে তুললেন, হাত ধরেই করুণাময়ী তুললেন। কৃপাময়ী, তবে তোমার কৃপা হয়েছে, আমি গুরুদেবের সেবা জানি না, মূর্খ নিরক্ষর। রাধারানী বললেন, আমি তোকে কৃপা করব। মরবি কেন রে? ওরে, ব্রজে যদি কেউ রাধা রাধা বলতে বলতে জীবন উৎসর্গ করে, কলঙ্ক তো আমার হবে রে। রাধারানী এখনো পূর্ণ জাগ্রত। সঙ্গে সঙ্গে বললেন, তো জিহ্বাটা বাড়িয়ে দে। জিহ্বাটা রাধারানী নিজের অঙ্গুলি দিয়ে কৃষ্ণ এই নাম অক্ষর লিখে দিলেন, যা আজ থেকে সমগ্র শাস্ত্র
তোর মধ্যে বিনা অধ্যায়নে অধ্যাবসায়ে স্ফুরত হবে, সমগ্র শাস্ত্র তোর হৃদয়ে জেগে উঠবে। যা। শ্রী গুরুদেবের সামনে সেদিনই এলেন, গুরুদেবকে বলছেন, গুরুদেব এই অজব কিন্তু রাধারানীটাকে কৃপা করেছে, কথা গুরুদেবকে বলছেন না। কখনো কোনো মহতের সামনে নিজের মহিমা প্রকাশ করবেন না। বাবা আমি নির্জলা একাদশী করি, এরকম গল্প দিতে যাবেন না, ওদের শোনাতে যাবেন না। আমি বাবা দিনে 16 মালা জপ করি, খবরদার কোনো মহতের সামনে নিজের কোনো মহিমা প্রকাশ করতে যাবেন না, কোনদিন যাবেন না। নিজেকে যত নত করতে পারেন, অধম জ্ঞান করতে পারেন, তত কৃপাটা পাবেন। সুধীজন, তখন গুরুদেব বললেন, কিরে যে সেবা দিয়েছিলাম তাকে সম্পূর্ণ করেছিস? কিছু মুখে বলছেন না। গুরুদেব একটা শাস্ত্র গ্রন্থ সামনে এনে বলছে, পড়, আমাকে শোনা। যেই শাস্ত্রের দিকে তাকিয়েছে, শাস্ত্রটা হাতে নিয়ে অনর্গল ঝর্ণা ধারার মতো শাস্ত্র বলে যাচ্ছেন মুখ দিয়ে, অথচ তিনি কোনোদিনই লেখাপড়া জানেন না, লেখাপড়া জানেন। এটি গুরু কৃপারই দান, এটা ব্রজেশ্বরী করুণাময়ী রাধা ঠাকুরানীরই দান। এই জন্য ব্রজের যে গোস্বামী গ্রন্থ, সেগুলো সম্পূর্ণরূপে চিন্ময়, সম্পূর্ণরূপে তার বাস্তবতা আছে। দেখুন রূপ গোস্বামী পাদ এই রসাচার্য জগতাচার্য রাধারানীর চুলের বর্ণনা দিয়েছেন, কেশের বেনি, রাধারানী যে বেনি করেছেন সেই বেনির বর্ণনা দিয়েছেন। বেনির বর্ণনাটা দিয়েছেন সর্প। হ্যাঁ, সর্পের সাথে রাধারানীর চুলের যে বিনুন কি করে, মায়েরা কি বলে, বেনি, চুলের বেনির বর্ণনা, ওই যে বেনি পিঠে দুলছে, ওটা সর্পের সাথে তুলনা দিয়েছেন। সনাতন গোস্বামী বললেন, সব যার মহাপ্রেম দিয়ে গড়া, তার চুলের বেনি কি সর্পের মতো? কথাটা কি ভালো লিখলো? কথাটা কি যথার্থ লিখলো, ভালো লিখলো? যখন এটি মনে হয়েছে সনাতন গোস্বামীর, সঙ্গে সঙ্গে বসে রাধাকুণ্ডের তীরে বসে না একদিন পূর্ণিমার রাত্রে একথা চিন্তা করছে। রূপ গোস্বামী রসাচার্য, তার রসবোধ বড় অসাধারণ, কিন্তু রাধারানীর বেনিকে তিনি সর্পের সাথে তুলনা করলেন। যেই ওইটা ভাবছে, দেখছে যে রাধাকুণ্ডের তীরে হর্ষা বর্ষ বনে কিছু অপ্রাকৃত অপরূপ সুন্দরী কিশোরীগণ একজনকে দোল দিচ্ছে, আর যাকে দোল দিচ্ছে তার পেছনটা দেখতে পাচ্ছে সনাতন, কারণ উনি পেছনে বসে আছেন। পেছনে যখন দোল দিচ্ছেন, তার পিঠের যে বেনিটা, ওইটা দেখছেন সর্প, সাক্ষাৎ সর্প, ওই যে দুলছে বেনিটা। উনি মনে করেছেন এত সুন্দর কিশোরী মণি, তার পিঠে সাপ উঠেছে, এখনই তো দংশন করবে। আরে আরে কিশোরী মণি, তোমার পিঠে সাপ, তোমার পিঠে সাপ, দৌড়ে যেয়ে গেছেন, লীলা অদৃশ্য হয়ে গেছেন। রাধারানীর গন্ধটা সেখানে ভরে আছে। উনি বুঝলেন রূপ যে ভুল লেখেনি, রাধারানী লীলা তারা জানিয়ে গেল, আমার বেনির বর্ণনা রূপ ঠিকই দিয়েছে। এই জন্য গোস্বামী গ্রন্থ যা কিছু দেখেছেন, অনুভব করেছেন, তাই কিছুই তারা লিখেছেন। এই জন্য এই রাজ্যটা বড় বিরল। মনে আছে আপনাদের শ্রীবাস আচার্যের কথা? খুব ধ্যান দিয়ে লীলাটি শুনুন। ব্রজের সবকিছু অপ্রাকৃত। আমি আপনাদের নিবেদন করব, কেন জানি না, আজকে যে ভক্তগণ এসেছেন খুব মরমী ভক্তগণ, আপনারা আপনাদের মাঝেই হয়তো এই কথা বলবার শুভ অবসর। যে ভাবনা, ব্রজের যে লীলা, ব্রজের যে চিন্তন, এই চিন্তনের মধ্যেই আছে প্রেম অপমার্ত মহান বিশুদ্ধ ব্রজ প্রেম, রাধা প্রেম। আর এটি না পেলে জীবনের কিন্তু পরিপূর্ণতা আসবে না। কারণ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ প্রভু যা দিতে এলেন, তা যদি আমরা না পাই না, অনেকাংশে আমাদের জীবন ব্যর্থই থেকে যাবে, বৃথা থেকে যাবে। সেই প্রেম দানের জন্যই তো আশা। তো সেই প্রেমের মহিমা দেখুন। বীর হাম্বীরের শিষ্য, বীর হাম্বীর শিষ্যস্ত গ্রহণ করেছিলেন শ্রীবাস আচার্য। শ্রীবাস আচার্যকে মহাপ্রভুর দ্বিতীয় কলেবর, আবেশ অবতার, অর্থাৎ মহাপ্রভুই রস আস্বাদনের জন্য শ্রীবাসের মধ্যে আবেশ অবতার রূপে এসেছিলেন। শ্রীনিবাস আচার্য বীর হাম্বীরের ওখানে প্রতিদিন ভাগবত পাঠ করতেন। বীর হাম্বীর রাজা
গৌড়ীয় গ্রন্থ যিনি হরণ করেছিলেন, সেই গ্রন্থ উদ্ধার করেছিলেন শ্রীবাস আচার্য। এই গ্রন্থ যদি উদ্ধার না করতেন আমরা গোস্বামী গ্রন্থ পেতাম না। আমরা শ্রীবাস আচার্য প্রভুর কাছে মহারিণী গোস্বামী গ্রন্থ তালপতায় লেখা পেতাম না। বীর হাম্বির সেটা হরণ করেছিলেন, আর বীর হাম্বির শেষ পর্যন্ত শ্রীবাসের চরণে নিজেকে সমর্পণ করে শিষ্য হয়ে গুরুদেবকে গ্রন্থ ফিরিয়ে দিয়ে তার কাছে রেখেছিলেন। প্রতিদিন বিকালে পাঠ হয়। একদিন ভোরবেলা শ্রীবাস আচার্য বললেন, আমাকে ডাকবে না। উনি বসে বসে মঞ্জুরি স্বরূপে ব্রজের লীলা স্মরণ করছেন। ধ্যান দিন, মণিমঞ্জুরি রূপে। এই দেহে তো আর ব্রজে ভজন নিত্য লীলায় যাওয়া যাবে না। নিজেকে মঞ্জুরি, মণিমঞ্জুরি রূপে উনি রাধারানীর যমুনাতে জলকেলি করছেন শ্যাম সঙ্গে, ললিতা বিশাখা সঙ্গে জলকেলি করতে করতে উনি মঞ্জুরি, মণিমঞ্জুরি হয়ে একটু সেবা করবার জন্য দাঁড়িয়ে আছে। হঠাৎ রাধারানী যখন জলকেলি ছেড়ে উঠে দেখেন তার নাকের নখটা জলকেলি করতে করতে পড়ে গেছে। রাধারানীর নাকের নথ যখন নাই, ললিতা বিশাখাকে বলল, ওটা বড় প্রিয়, জলকেলি করতে যমুনায় হারিয়ে গেছে, ওটা আমাকে খুঁজে দাও। আর ললিতা বিশাখা মণিমঞ্জুরিদের তাকিয়ে বলছেন, যাও রাধারানীর নথটা খুঁজে আনো। কি বলবো, ওই যে বসে বসে ধ্যান করছিলেন, লীলা চিন্তা করছিলেন, রাধারানী জলকেলি দেখছিলেন, ওই মঞ্জুরি স্বরূপে ওই নথ খুঁজতে সারাদিন গেল, পেল না। এদিকে উনি যে ওই মনে মনে মঞ্জুরি স্বরূপে নথ খুঁজছেন, রাধারানীর নাসিকার নথ খুঁজছেন দিব্য, এদিকে ওনার কোনো সাড়া নেই। দুদিনে কোনো দরজা খুললেন না শ্রীমের। 3 দিন যখন গেল, সবাই বলল উনি প্রকট লীলাতে আছে কিনা, দরজা খুলুন। দরজা খুলে নাসিকায় তুলো দিয়ে দেখলো এ জগতে আর উনি সমাধির কোন গভীর অতলে। কোথায় হারিয়ে গেছে বুঝতে পারছেন তো? এখানে দেহটা, আর মনে মনে গুরুদেব দেওয়া মঞ্জুরি স্বরূপে উনি যমুনাতে ওই নথ খুঁজছেন 3 দিন ধরে। এইখানে তার প্রাণের স্পন্দন নেই। মহা সমাধি যোগে ব্রজে, এগুলো কিন্তু আপনার দ্বারাও সম্ভব। এটাই গুরুদেব দিয়েছে মঞ্জুরি ভাব সাধনা। এই মঞ্জুরি স্বরূপে তিনি কি করেছেন, ওইখানেই নথ খুঁজতে খুঁজতে যখন 3 দিন ওনার প্রাণে স্পন্দন নেই, হাহাকার পড়ে গেল, তবে প্রভুকে নিত্য লীলায় গমন করলেন। এই জগতে আর নাই। সঙ্গে সঙ্গে প্রভুর মরমী শিষ্য আসলো, রামচন্দ্র কবিরাজ। রামচন্দ্র কবিরাজ এসে বললেন, ভেবো না গুরুদেব নিত্য লীলায় প্রবেশ করেনি, উনি আছেন, উনি ফিরবেন, তোমরা চিন্তা করো না। উনিও বসে গেলেন, কারণ ওইখানে তো এই শরীর নিয়ে যাওয়া যাবে না। উনিও মঞ্জুরি স্বরূপে মণিমঞ্জুরির পিছনে গিয়ে বললেন, আমাকেও আদেশ দিন, আমিও আপনার সাথে খুঁজি। আমি সবার মস্তিষ্কে একথা ঢোকাতে পারবো না যে দেহ এখানে আর খুঁজছে যমুনায়। আমাদের দেহ একটা না, আমাদের এই দেহে হবে না। ওই গুরুদেব যে মঞ্জুরি ভাব সাধনার দেহ দিয়েছেন, ওই দেহ দিয়ে নিত্য নিরন্তর ব্রজে এই লীলাগুলো, রাধারানীর সেবাগুলো নিকুঞ্জ মন্দিরের দুয়ারে সেবা করতে হবে। তো পেতে 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 হঠাৎ করে তখন আর চিৎকার করে উঠেছেন। মণিমঞ্জুরি বললেন, এই তো পেয়েছি, ঠাকুরানীর নাসাগ্রের সেই দিব্য নথ পেয়েছি। সেই নথটা পেয়ে ললিতাকে দিলেন, ললিতা রাধারানীকে দিলেন। রাধারানী এত প্রসন্ন হয়ে বললেন, কে, কোন মঞ্জুরি আমার এই রথ দিয়ে দিল? বলল মণিমঞ্জুরি। বলল আমার কাছে ডাকো। রাধারানী গালে তখন তাম্বুল ছিল প্রসাদী, সেই তাম্বুলটা অধরামৃতটা প্রসন্ন হয়ে বললেন, এটা তুমি পাও। মণিমঞ্জুরিকে এই ভাগ্য কজনার হয়, যার অধরামৃত গোবিন্দ পাওয়ার জন্য ব্যাকুল, সর্বদা পান না, সেই অধরামৃতটি দিয়ে দিলেন মণিমঞ্জুরিকে। মণিমঞ্জুরি কি করলেন জানেন? আঁচলে বেঁধে নিলেন, আর গুরু এবং শিষ্য দুজনেই দেহে ফিরে এলেন। শিষ্যরা হরিধ্বনি দিতে লাগলো, আনন্দ করতে লাগলো। গুরুদেব তাহলে নিত্য লীলায় প্রবেশ করেননি, কিন্তু হঠাৎ করে দেখছেন গুরুদেবের অঙ্গ থেকে এক অপার দিব্য চিন্ময় দিব্য গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে। গুরুদেবের অঙ্গ কোথায়? তখনই সেই রাধারানীর অধরামৃত পানটা খুলে
সব ভক্তদের এক বিন্দু করে দিলেন। যেই ওই পান মুখে দিল, সেই প্রেমে আবেশ হয়ে সবাই দোলাতে গড়াতে লাগলো। এই হলো রাধারানামৃতের অমৃতের মহা ঔষধি। ওইটা পেয়ে, অমৃত পেয়ে সকলে গড়াগড়ি দিতে লাগলো, রাধা প্রেমে বিভাবিত হয়ে গেল। আমি বলি কি, ঠাকুর ঘরে বসুন, নাম জপ করতে বসুন, কিন্তু মনে মনে রাধারানীর কোন সখী মঞ্জুরি ভাবনায় নিত্য নিকুঞ্জ সেবায় চলে যান। এই হলো ভজনের অন্তিম পরিণতি, শেষ পরিণতি। কারণ পুরুষ দেহে যুগলের সেবা, ওইখানে আমরা যেতে পারবো না এই দেহটাকে। তবে তাহলে মেয়েরা যেতে পারবে, মায়েদের দেহ, ওই মায়ের ওই দেহে যেতে পারবে না। গুরুদেবের দেওয়া যে মঞ্জুরি স্বরূপ, সেই স্বরূপে যেতে পারবে।